আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলো R15B4 ইন্দু ব্ল্যাক কালার বাইকটি। অনেক জল্পনা কল্পনার পর আবার অ্যাভেলেবেল হয়ে গেছে। মাঝখান দিয়ে অ্যাভেলেবেল ছিল না বাংলাদেশে ইন্দোনেশিয়ান R15B4 বাইকটি, কারণ কোন শোরুমে আপনার এই বাইক অ্যাভেলেবেল ছিল না। আবার নতুন করে এলসি করে বাইকটি এনেছে বাংলাদেশে, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আবার প্রত্যেকটা আনঅফিশিয়াল শোরুমে অ্যাভেলেবেল হয়ে গেছে। বাট অ্যাভেলেবেল হওয়ার পর দেখি দাম চেঞ্জ। বর্তমান দাম কত সেটা বলে দিচ্ছি। এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বাট এখন কিন্তু 2025 এডিশন R15B4 বাইক বের হয়ে গেছে। এটা হচ্ছে ইন্দু ম্যাট ব্ল্যাক, আর এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক। যেটা আজকের ভিডিওতে দেখতেছেন এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক। এটা হচ্ছে 2024 এডিশন। আর 2025 এডিশন বাইকটি আপনার অলরেডি 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, ওটা দেখে গেছেন ম্যাট ব্ল্যাক। ওটার প্রাইস কম, বাট 24-এর প্রাইস বেশি গ্লোসির জন্য। তো বর্তমানে গ্লোসি R15B4 বাইকটির আস্কিং প্রাইস চলতেছে 6,20,000 টাকা। কত টাকা দাম চলতেছে? 6,20,000 টাকা আস্কিং প্রাইস চাইতেছে। বাট আমার কাছে দামটা ওভার মনে হলো। আপনাদের কাছে কি ওভার মনে হয়েছে কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাদের কমেন্ট বেশি আসবে ইয়েস অথবা নো, আমি ওটাই ধরে নেব। আর অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। তো ইয়ামা R15B4 বাইকের বিল কোয়ালিটি পারফরমেন্স কতটা ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা সবাই কম বেশি জানেন এই বাইকের বিল কোয়ালিটি পারফরমেন্স কতটা ভালো। তা আপনারা অবশ্যই জাস্টিফাই করে বাইক ক্রয় করবেন। অ্যান্ড বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি R15B4 ইন্দু যে ব্ল্যাকটি দেখতেছেন, এটার ব্রেকিং পিরিয়ড মেনটেন করে চালাবেন 2000 কিলোমিটার পর্যন্ত। RPM 4-5-এর মধ্যে রেখে চালাবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।